শর্মিলা শো হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং কোভিড বিধি সংক্রান্ত যা যা ভিডিও শর্মিলা শো হাউসে আমি বানাচ্ছি, ডাক্তারদের ইন্টারভিউ দিচ্ছি, সেগুলো নিশ্চয়ই আপনারা খুবই মন দিয়ে দেখছেন। এইবারে আমি এমন একটি বিষয় নিয়ে বলতে চলেছি যা হয়তো আমার এরিয়া নয়, মানে আমি যতদিন সাংবাদিকতাতে আছি ততদিন আমি সরাসরিভাবে এই এরিয়াতে কখনো কথা বলিনি, কিন্তু আজ আমি একটি বিশেষ কারণে বলতে শুরু করলাম, কারণ আমার মনে হয় এই বিষয়টির সঙ্গে অনেক কিছুই অঙ্গাঙ্গি জড়িত। আমি বলছি আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কথা। আইপিএল স্থগিত হয়ে গেল এবং যে কারণে আইপিএলকে স্থগিত করতে হলো তা অবশ্যই সেকেন্ড ওয়েভের এতখানি বাড়াবাড়ি, এতখানি ভয়াবহতা। কিন্তু এই যে স্থগিত হয়ে যাওয়ার পেছনে যে অজস্র কাহিনী বেরিয়ে এলো, সেটাই আপনাদের সঙ্গে আমি একটু খোলসা করে বলার চেষ্টা করছি। আইপিএলে এইবারে যেটা সবাইকে জানানো হয়েছিল এবং মানারও চেষ্টা করা হয়েছিল, সেটা হলো আইপিএলে জৈব সুরক্ষিত বলয় বা বায়ো বাবল। আপনারা জানেন যে গত বছরও আইপিএল অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা ভারতে হয়নি, ইউএইতে ট্রান্সফার করা হয়েছিল। সব খেলাই সেখানে হয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহী, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, সেখানে কিন্তু বায়ো বাবল অত্যন্ত কি বলবো, নিরাপত্তার সঙ্গে অত্যন্ত কঠোরভাবে মানা হয়েছিল। সেখানে জৈব সুরক্ষিত বলয়ে কোনো রকম কোভিড বিধি লঙ্ঘন করা যায়নি। সেই দেশে এতটাই জোরালো ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের গাফিলতি সামনে আসতে শুরু করেছে। এ নিয়ে কোনো সন্দেহই আর থাকছে না যে 6 মাস আগে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল আইপিএলে, সেখানে যেভাবে অনুসরণ করা হয়েছিল এখানে কিন্তু সেইভাবে অনুসরণ করা হয়নি। আপোষহীন সুরক্ষাবিধি সকলকে মানতে হয়েছিল এবং এবারে একটু অন্যরকম। এই যে সংস্থা এই ইউএইতে বায়ো বাবল তৈরি করেছিল, তারা কিন্তু তারকা মহাতারকা কোনো কিছুতেই বিভাজন করেনি। প্রত্যেকের জন্যই একই নিয়ম ছিল এবং পরিষ্কার তাদের বলে দেওয়া হয়েছিল যে কোভিড স্বাস্থ্যবিধি এবং এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সবাইকে মানতে হবে, কোথাও কোনো রকম ফাঁক দেওয়া চলবে না। কিন্তু যে কারণে শুরুতেই চেন্নাই সুপার কিংসের 13 জনের করোনা ধরা পড়লেও পরিস্থিতি অনেকটাই সামলে নেওয়া গিয়েছিল। গতবারে যখন আইপিএল হয়েছিল তখন সেখানে প্রত্যেক দিন 1000 করোনা আক্রান্ত ছিল, কিন্তু এইবারে ভারতে 1 লক্ষ থেকে 3 লক্ষ, 4 লক্ষ, এমনকি এখন 5-5.5 লক্ষ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। এবার যে সংস্থাকে দায়িত্বটি দেওয়া হয়েছিল, অর্থাৎ বায়ো বাবল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের থেকে যা যা পাওয়া যাচ্ছে তথ্য, তাতে জানা যাচ্ছে যে সুরক্ষা অ্যাপে ক্রিকেটারদের মোবাইল স্বাস্থ্য সুরক্ষা ডাউনলোড করতে বলা হয়েছিল, সেখানেই প্রত্যেক দিন তাদের শরীরের তাপমাত্রা কত, কোন রকম মাথা ব্যথা, সর্দি কাশি, যা যা উপসর্গের কথা বলা হচ্ছে সেইগুলো আছে কিনা, এইগুলো তথ্য সরবরাহ করা ছিল বাধ্যতামূলক এবং কেউ নিয়ম লঙ্ঘন করলে বিরাট টাকার জরিমানার ব্যবস্থাও ছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, যে কোভিডের লক্ষণ দেখা দিলে যাতে দ্রুত চিহ্নিত করে তাকে আইসোলেট করে দেওয়া যায়। ডাগ আউটও তৈরি করা হয়েছিল দূরত্ববিধি মেনে। প্রত্যেকটা চেয়ার ছেড়ে ছেড়ে সদস্যরা বসেছিলেন, গা ঘেঁষাঘুষি করে বসেননি। কিন্তু এইবারে দেখা গিয়েছে যে এই সব বিধি কোথাও কোথাও লঙ্ঘন করা হয়েছে। এমনকি যেভাবে হ্যান্ডশেক করতে দেখা গেছে প্লেয়ারদের, সেটাও খুব সাধারণ, যেভাবে আমরা প্রত্যেক বছর দেখি সেইভাবেই, অথচ এই রুল ছিল হচ্ছে এইভাবে, মানে মুঠোর সঙ্গে মুঠোর যে স্পর্শ, সেইভাবেই কিন্তু সেইভাবেই নিয়মটা চালু ছিল। করমর্দনের নিয়ম কিন্তু পুরোপুরি বর্জনীয় ছিল, কিন্তু দু দলের অধিনায়ককে এরকম দেখা গেছে এবং কাছাকাছি দাঁড়িয়ে সৌজন্য বিনিময় করার কথা বলতেও দেখা গেছে। এই সব কিছুর কারণেই কিন্তু
কোভিড ছড়িয়ে পড়েছে এবং এখন আপনারা জানেন যে মালদ্বীপসে কোয়ারেন্টাইন করা হচ্ছে যারা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ফিরছেন তাদেরকে। এছাড়াও জিপিএস ট্র্যাকার দেওয়া হয়েছিল, যা জানা যাচ্ছে যে অনেক সময় কাজই করছিল না। অর্থাৎ এই যে জৈব সুরক্ষা বেলুন, যাকে বায়ো বাবল বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব ছোট ছোট নিয়মগুলোই মানা হয়নি এবং সেই কারণেই মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আমার একটাই, আমি বিশ্লেষণ করব বায়ো বাবল আসলে কি সেটা পরে বিশ্লেষণ করব, কিন্তু প্রশ্ন একটাই, এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলছি সেটা কি আইপিএল খেলা দেখে এনজয় করার সময়, নাকি এই যে স্পন্সর থেকে এত পরিমাণে অর্থ আসছে, বিভিন্নভাবে মানে বিরাট অঙ্কের অর্থ আইপিএল এর জন্য আসছে, সেটা এই মানব বলতে গেলে মানব সভ্যতার সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সামনে যখন দাঁড়িয়ে, তখন এই টাকাটা বা এই ধরনের এই যে একটা বিরাট অর্থের ভান্ডার অন্যভাবেই তো ইউজ করা দরকার ছিল। আমি মানলাম যে প্রত্যেকটা খেলাতেই স্পন্সরশিপ আসে এবং তার একটা খুব সেন্ট্রালাইজড, খুব ফোকাসড একটা উদ্দেশ্য থাকে এবং সেটা কখনোই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে ক্রীড়া ব্যবস্থা এগুলো সব মানে এইগুলো একসঙ্গে ম্যাচ করানো যায় না। অর্থাৎ যে স্পন্সর খেলাতে বা ক্রীড়া প্রেমী, উৎসাহী, খেলা ভালোবাসেন, খেলা পাগল এই দর্শককে চাইছে, সেই একই সংস্থা হয়তো সেই দর্শকের স্বাস্থ্য দেখভাল এবং পিপি কিট, ডাক্তার নার্স, এই যে একটা পুরো স্বাস্থ্য বলয়, সেটার ব্যাপারে তার ইন্টারেস্ট একেবারেই না থাকতে পারে। কিন্তু এই সময়টায় যখন চতুর্দিকে আমরা মৃত্যুর খবর পাচ্ছি, পরপর করোনা আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি আমাদের চারপাশের মানুষের কাছ থেকে, এবং প্রত্যেকটা দিন সকালবেলা উঠে মনে হচ্ছে যে আজও কি কোনো মৃত্যু সংবাদ আসবে, আজও কি কোনো মানে কোনো রকম কোনো সার্টেনিটি নেই, একেবারে আনসার্টেন ভবিষ্যতের দিকে, তখন কি এই রকম খেলা, এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, এত 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 ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, এইগুলো কি তখন মানায়? আমার মনে হয় কোনোভাবে যে যেটা মানব সভ্যতার সংকট, সেটাকে এই প্রজন্মের কাছে হোক বা সাধারণ মানুষের কাছে হোক সংকট হিসেবেই দেখানো উচিত। সেটা কখনো হালকা করে, মানে এই সংকটের মধ্যেও আনন্দ বিনোদন চলতে পারে নিজের ছন্দে, এইভাবে কখনো বোধহয় মেসেজ আসা উচিত নয় আমাদের কাছে, আমাদের সবার কাছে। তাহলে একটা জিনিস মনে হবে হয়তো যে আমার দুঃখ, আমার কষ্ট বা আমার পড়শির কষ্ট বা আমার দেশের মানুষের কষ্ট, সেগুলো খুব নেগলিজেবল, সেগুলোর আসলে কোনো মানে আসলে এত বড় নয়। আসলে এগুলোর সঙ্গে সঙ্গেই মিলেমিশে বিনোদন চলতে পারে। আমি এতদূরই ভাবতে পেরেছি যে বিনোদনের সময় নিশ্চয়ই আছে এবং বিনোদন, খেলা, আমাদের পার্সোনাল যে আনন্দের যা যা উপকরণ, সেগুলো সব সময়ই থাকবে, কিন্তু একটা বিশেষ বিশেষ সময় মানবতাকে একসঙ্গে হাত ধরাধরি করে, আমি লিটারেলি বলছি না, মানে দূর থেকেই পরস্পরের পাশে দাঁড়ানোর একটা অভ্যেস তৈরি করতে হবে। এই আইপিএল বা এই ধরনের বিরাট বড় বিনোদনের আয়োজন কোথাও যেন সেই ভাবনাটার পরিপন্থী। আমি একেবারে শেষে ডক্টর কুণাল সরকারের একটি ভিডিও থেকে তার কয়েকটি মূল্যবান কথা আপনাদের শোনাবো। আপনারাও মিলিয়ে নিন যে এই যে ইডিওলজি পরস্পরের পাশে দাঁড়ানোর, এটা কিন্তু মানুষের নিজের থেকেই আসে এবং এই প্যান্ডেমিক প্রমাণ করে দিয়েছে যে মানুষই মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষ নিজেদের প্রবলেম সলভ করতে পারে। কোনো একটা বিশেষ রাষ্ট্রশক্তি বা বিশেষ নেতা ব্যক্তিত্ব বা অন্য কোনো বিরাট বড় মাপের হিরো, আইডল, এদের উপর নির্ভর না করেও শুধুমাত্র মানবিকতার তাগিদে থাকতে পারে,
পরস্পরের পাশে। এবারে আপনারা দেখুন ডক্টর কুনাল সরকার, বিশিষ্ট চিকিৎসক, কি বলেছেন। কিছুদিন আগে দেখবেন তাদের টাকা পয়সা দাম্ভিকতা নিয়ে আমার কোনো রকম সহমত নেই, থাকবেও না, ছিল না। যে প্যান্ডেমিকের সময় একটা ইমপ্র্যাকটিক্যাল ছেলে খেলা করে লোকে আইপিএল খেলতে শুরু করলো। আমি অনেক দুঃখের সঙ্গে বলেছি যেটা একটা শ্রাদ্ধ বাড়িতে নাচের আসর ছিল। প্রথমত কিছু না হলে আমরা অল্প বয়সী ছেলে মেয়েদের সামনে একটা রং এক্সাম্পল দিচ্ছি। সিরিয়াস সিচুয়েশন ইজ এ সিরিয়াস সিচুয়েশন। একটা সিরিয়াস সিচুয়েশনকে আমরা হাসি ঠাট্টায় রিডিউস করতে পারি না। ভারতবর্ষ যখন যুদ্ধে যায় তার মধ্যে কমেডি ইন্টারলিউডস হয় না। তার মধ্যে আমরা কোনো ক্রিকেট খেলা আইটেম নাম্বার ঢুকিয়ে দিয়ে সেটাকে আমরা হালকা করতে পারি না। জীবনের সমস্ত সিচুয়েশনকে হালকা করে নিতেই হবে এমন কোনো আন্ডারটেকিং কেউ আমাকেও দেয়নি, আপনাকেও দেয়নি। এবং অ্যাপার্ট ফ্রম দি আইডিওলজিক্যাল প্রবলেম, মানে দি ফিলোসফিক যে আইডিয়া যেটা আইপিএল এই সময় ছিল, কমপ্লিটলি আইপিএল একটাই কাজ করেছে। দিল্লিতে যে কটা খেলা হয়েছিল, দিল্লিতে ফিরোজ শাহ কোটলার পাশে একটা বিরাট শ্মশান আছে, নিগমঘট শ্মশান না কি নাম ওটার। ওই যে আইপিএল এর আলোগুলো জ্বলতো, ওই আইপিএল এর আলোতে শ্মশানের আলো নিভে গেলে, পাওয়ার ফেলিয়ার হলে পরে ওই আইপিএল এর আলোতে রাস্তার ধারে কিছু কিছু মরদেহ তারা সৎকার করেছে। ওইটা ছাড়া আইপিএল এর এবছর কোনো কাজে লাগেনি। এবং এত টাকা পয়সা মাথার থেকে, আকাশের থেকে, ছাদ থেকে ঝুরঝুর করে টাকা ঝরছে, চিত্র তারকা হেনা তেনা বিলিয়নের মিলিয়নের জুটেও তারাও শেষমেশ স্বীকার করতে হলো যে আমরা এতগুলো মানুষকে একসঙ্গে আনলে পরে আমাদের মধ্যে ইনফেক্টিভিটি রেট আসবেই। তারা কেউ মাস্ক পরে না, তারা একটা স্বাভাবিকত্বের ভান করে মানুষের সামনে ঘুরে বেড়াবার চেষ্টা করছে। দিস ইজ ইমপ্র্যাকটিক্যাল, দিস ক্যানট হ্যাপেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.